মাংস দিয়ে ভাত খেতে দেবো তাও কি একটা ঝামেলা। সবাই শুধু হাড্ডিওয়ালা মাংস খোঁজে। মাম্মা আমি মাংস খাবো না। কেন, এটা কি সমস্যা? এটা আমি খাবো না, আমাকে হাড্ডিওয়ালা মাংস দাও। হাড্ডিওয়ালা মাংস মজা অনেক। সব যদি হাড্ডিওয়ালা মাংস খেয়ে নাও তাহলে এই মাংসগুলো কে খাবে? যখন বাড়িতে সোনালী মুরগি রান্না করা হয় ওই মুরগিতে তো আবার মাংস কম হয়, তখন আবার খুঁজবে মাংস দাও মাংস দাও। যখন বাড়িতে ব্রয়লার মুরগি রান্না করা হয় বেছে বেছে রানের মাংসগুলো খেয়ে নেবে। খাওয়ার পর হাঁড়িতে দেখি এই সলিড মাংসগুলোই থেকে যায়, আর এই বুকে সলিড মাংসগুলো কি করব, ফেলে দেব? তাই এখন থেকে ভাবলাম হাড্ডিওয়ালা মাংসের সাথে আর এই মাংসগুলো রান্না করব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাবণ্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। মুরগির সলিড মাংস দিয়ে আজকে বানিয়ে ফেললাম মজাদার চপ। আর কিভাবে বানালাম দেখতে হলে আমার সাথেই থাকুন। আজকে এই সলিড মাংসগুলো এমন মজা করে রান্না করব, এখন থেকে হাড় আলা মাংস ফেলে এই মাংস দিয়ে আঙুল চেটে বুটে ভাত খাবে। এইখানে হচ্ছে একদম মুরগির বুকের সলিড মাংসটা নেওয়া হয়েছে, আর মাংসগুলো একটু ছোট ছোট পিস করে পাটায় বেটে নিচ্ছি। আর এইখানে নিয়ে নিয়েছি কিছুটা জিরে আর কয়েকটা এলাচ আর 4-5টা কাঁচামরিচ কুচি। আর এখন এইগুলো পাটায় বেটে নেব। এই যে আমার মাংসটা কিন্তু বাটা হয়ে গেছে। আর এখন সমস্ত উপকরণ দিয়ে মাংসটা আমি মাখিয়ে নেব। আমি হচ্ছে কাঁচামরিচটা বেটে কিন্তু মাংসের উপরেই রেখে দিয়েছি। মাংসটা মাখানোর জন্য প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আদা রসুনের পেস্ট, এলাচ আর জিরেটা পাটায় পেস্ট করে আলাদাই রেখেছিলাম, 1/2 চামচ এলাচ জিরের পেস্ট, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এটা মাখানোর সময় কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়া যাবে না। মাংসগুলো যখন আমি ছোট ছোট বড় আকারে যখন ভাজবো, বেশি পেঁয়াজ দেওয়ার কারণে হয়তো ছেড়ে যেতে পারে, তাই অল্প করেই দিলাম। এইখানে সামান্য একটু গুঁড়ো ঝাল দিলাম, একটু বেশি ঝাল হওয়ার জন্য আর কালারটা সুন্দর আসার জন্য। আপনারা কিন্তু চাইলে এতে একটু ধনেপাতাও দিতে পারেন। ধনেপাতাটা ছিল না বলে আমি আর দেইনি। এইটা যেন তেলে দেওয়ার পরে ছেড়ে না যায়, তাই সামান্য একটু আটা দিলাম। এইখানে আটার বদলে ময়দাটাও দিতে পারেন। তারপরে ভালোভাবে মাখিয়ে নিলাম। মুরগির এই সলিড মাংস দিয়ে চপ আগে আমার আম্মু অনেক বানাতো। এই চপ বানানোটা হচ্ছে আমার আম্মুর কাছ থেকে শেখা। আর আমার আম্মু এই চপ বানানোটা কোথা থেকে শিখেছে জানেন? এখন থেকে হচ্ছে 10 বছর আগের কথা। আগের মানুষ হচ্ছে এত স্মার্ট ছিল না, এত ভালো ভালো রান্না করতেও জানতো না। যা শিখতো টিভি চ্যানেল থেকে শিখতো। সেই রকমই হচ্ছে আমার আম্মু এই রেসিপিটা টিভি চ্যানেল থেকে শিখেছে। তখন হচ্ছে জি বাংলা স্টার জলসা অনেক জনপ্রিয় ছিল। আর তখন হচ্ছে জি বাংলার রান্নাঘরে নানান রকমের রান্না দেখাতো। জি বাংলার রান্নাঘরে হচ্ছে সুদীপা বিভিন্ন ধরনের রান্না দেখাতো। আর সেখান থেকেই হচ্ছে এই রেসিপিটা শেখা। মাংসটা মাখানো হয়ে গেছে, মাংসটা ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। আর মাংসটা এরকম ছোট ছোট পেঁয়াজের মতন বড় আকারে তেলের মধ্যে ভেজে নেব। মাংস এভাবে ভেজে খেতেও না অনেক মজা লাগে। মাঝে মাঝে তো এরকম ভেজেও খাই। আপনাদের একটা রিকোয়েস্ট করছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দেবো, ওইখানে যে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। এই যে এপিট ওপিট করে মাংসের চপগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলো উঠিয়ে নেব। আমার মেয়ে এই ভাজা মাংসও না খেতে অনেক পছন্দ করে। ভেজে রাখা চপগুলো রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আর এখন পেঁয়াজগুলো হচ্ছে ভেজে নেব। যেহেতু এটা ভুনা করা হচ্ছে, তাই একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, স্বাদ মতন লবণ, আদা রসুনের পেস্ট, জিরে এলাচের পেস্ট, পরিমাণ মতন সবকিছু দিয়ে মশলাটা ভালোভাবে তেলের উপর কিছুক্ষণ ভেজে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই মাংসের চপ ভুনাটা কিন্তু সবকিছুর সাথে খেতে অনেক মজা লাগে। সাদা ভাত বলেন, পোলাও বলেন, পরোটা দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে। মশলাটা ভালোভাবে কষিয়ে এই যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এই মাংসের চপ ভুনাটা রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আমি গ্যাসটা লো আছে দিয়ে আস্তে আস্তে কিন্তু রান্না করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। একটা কথা জানেন তো, যেই খাবার দেখতে যত লোভনীয় হয় খেতেও কিন্তু ততই মজা হয়। এই যে এখন হচ্ছে আমার মেয়েকে খাওয়াই দেবো। ও এই খাবারটা খেতে কিন্তু অনেক পছন্দ করে। ও আমার পিছন পিছন অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে কখন রান্না হবে আর কখন ও খাবে। আসলে বাড়িতে ভালো কিছু রান্না হলে না সবারই আগে আগে ক্ষুধা লেগে যায়। আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।